সমাজকর্মী কুটিরহাট থেকে এসছেন। আমি সেবাঙ্গনের কর্ণধার বিকাশ সাহা মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। বিকাশ সাহা মহাশয়, আদিত্য চ্যাটার্জি তাকে অনুরোধ করব। উত্তর কলকাতা হেডওয়ান স্বনামধন্য প্রতিষ্ঠান শ্রীমান গৌতম সমাজের হাতে ফুল তুলে দিচ্ছেন আদিত্য চ্যাটার্জি। ডক্টর গৌতম সমাজদার, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। গুণীজনদের শুভেচ্ছা। আমি যেটুকু বলবো অত্যন্ত কম বলবো। আমি মনে করি আমি যেটুকু বলবো সেটুকু মাথায় নিয়ে যাবেন। আমাদেরকে রক্তদান নাও করতে হতে পারে। কোনো মা যখন তার শিশুকে জন্ম দেয় সে সময় প্রচুর স্টেরাইল ব্লাড শরীর থেকে বেরিয়ে যায় এবং সেটা বিশুদ্ধ রক্ত। এই রক্তটাকে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা রেখে দিতে পারি, চোখ বন্ধ করলে দেখবেন পৃথিবীটা আপনার কাছে অন্ধকার। সমসাময় এই অন্ধকার নিয়ে হাজার হাজার ছেলেপুলে মানুষ আমরা কি পারি না তাদের সঙ্গে দাঁড়াতে? দিয়ে দেবেন হিন্দু নিয়মে, নিয়মে কবরে মাটিতে দিয়ে দেবেন বা কপিলে খ্রিস্টান নিয়মে দিয়ে দেবেন, আমি চলে যাব। কিন্তু যদি আমার আপনার নিকট আত্মীয়কে বুঝিয়ে দেওয়া আমি মরে গেলে চোখটা দিই, আবার আপনি অঙ্গীকার করেননি কিন্তু আপনার মৃত্যুর পর আপনার ছেলে ভাইপো ভাইজি তারা আপনার চোখটা দিতে চায়, তাহলে কিন্তু চোখ দেওয়া যাবে। এবারে প্রশ্ন হচ্ছে চোখ তারা দিতে পারবেন? লাগানো হয়। এবারে এখন দিতে পারবে। আজ থেকে ইন্ডিয়ায় যে একবার অন্তত র্যাবিজে আক্রান্ত হয়ে মারা গেছে, মানে কুকুরের কামড়ে অথবা এই বা সিফিলিস বা গনোরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের চোখ আমাদের প্রতিস্থাপনের জন্য নেওয়া হয় না, গবেষণার জন্য কখনো কখনো নেওয়া হয়। এবার রাখবেন মৃত্যুর 6 ঘন্টার মধ্যে কিন্তু চোখ তুলতে হবে। আপনার কাছাকাছি আই ব্যাংকে খবর দিতে হবে। মেডিকেল কলেজ, এনআরএস ইত্যাদি বহু আই ব্যাংক রয়েছে, তাদের খবর দিতে হবে 6 ঘন্টার মধ্যে। মারা যাওয়ার পরে আপনি ঘরের ফ্যানটা বন্ধ করুন, এসি বন্ধ করুন, না হলে কর্নিয়া শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, কাজে লাগবে না। আর পারলে তার চোখের পাতাটা বুঝিয়ে তারপরে ভেজা তুলে রেখে দিন, যাতে কর্নিয়াটা ভেজা ভেজা থাকে, সিক্ত থাকে। যদি আরও পারেন মানুষের কল্যাণে যে কোনো কাজ করা যায়। মুসলিম ধর্মে আছে মানব কল্যাণে যে কোনো কাজ করা যায়, খ্রিস্টান ধর্মেও আছে। আসুন আমরা এই চক্ষুদানকে একটা রক্তদান হিসাবে পরিণত করি এবং হাজার হাজার ছেলে মেয়েকে চোখ ফিরিয়ে দিই। এই আবেদন রেখে আপনাদের কাছে ধন্যবাদ। হ্যাঁ, আমরা বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমরা অনলাইন অর্গান ডোনেশন প্লেজিংয়ের কাজটা করি এবং এই আমাদের পুরো ইস্টার্ন সেকশনের মধ্যে, রিজিয়নের মধ্যে আমরা গত বছরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরস্কারও পেয়েছিলাম, এই কারণে বেস্ট এনজিও, সাপোর্টিং এনজিও হিসেবে। তুমি কি অঙ্গীকার করলে গো দিদি? আমাদেরকে দেখো, কি অঙ্গীকার করলে? চোখ চোখ তুমি তো শ্যামপুর ডিভিশন, কলকাতা পুলিশ, তাই তো? আমি জোড়াবাগান। চিনতে পারছো না? ফর্টিস হাসপাতাল চিনতে পারছো তো? আজকে আমাদের ক্যাম্পে এসেছেন মিস সহেলি মজুমদার। পুনে সিম্বায়াসিস ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করছেন এই অর্গান ডোনেশনের ওপরে, এবং উনি ওনার পিএইচডি স্টাডির জন্যে এখানে উপস্থিত আছেন। সহেলি মজুমদার, ওনার সঙ্গে আপনি কথা বলুন। নমস্কার।
একটু জোরে। আপনি জিজ্ঞেস করবেন কিছু? না আপনি বলে মানে এই ব্যাপারটা একটু বলে দিন আপনি। আচ্ছা, না আমি পিএইচডি করছি অর্গান ডোনেশনের ওপর। সেই রিলেটেড আমি গুগলে অনেক সার্চ করেছিলাম, তো আমি এই এনজিওটার খোঁজ আমি গুগল থেকেই পাই যে এরা এই রিলেটেড কাজ করে। তো আমি এদের এনজিওতে ভিজিটও করেছি। এরা অলরেডি আমি এদের সম্পর্কে কিছু পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তো এটা আমার ফার্স্ট ভিজিট এই এনাদের অ্যারেঞ্জ করা, অর্গানাইজ করা অ্যাওয়ারনেস ক্যাম্পে। তো আমি এসে এবার এনাদের সাথে একটু কথা বলছি, কিছু জনের সাথে বলেছি, আর আপনাদের সবার সাথেই বলবো। এখানে অর্গান বা আই কিছু করেছে, মানে ডোনেট অঙ্গীকারপত্র করেছে কয়জন? কিছু জন, হ্যাঁ ডেফিনেটলি কিছু জন। অঙ্গীকারপত্রটা একটু দেখাতে পারবেন? এটা পত্র না, এটা আচ্ছা, কুমারটুলি সেবা সমিতিতে এই মুহূর্তে 1 মে, আজকে 1 মে 2025, একদিকে রাস্তায় চলছে রক্তদান শিবির এসি ভ্যানেতে, অর্থাৎ মোবাইল ভ্যানেতে, আর ভেতরে অর্থাৎ কুমারটুলি সেবা সমিতির ভেতরে অর্গান ডোনেশনের ব্যাপারে আমি জানতে চাই। আপনার নাম? আমার নাম পিনাকি চট্টোপাধ্যায়। অর্গানাইজেশন? আমরা এসেছি বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠান থেকে, বারাসাত থেকে, নর্থ চব্বিশ পরগনা। আপনাদের কাজ? আমাদের কাজ হচ্ছে অর্গান ডোনেশনের রেজিস্ট্রেশন এবং অর্গান ডোনেশন সম্বন্ধে মানুষকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, যাতে আরও বেশি মানুষ মৃত্যুর পরে অঙ্গীকারবদ্ধ হয় যে তাদের অঙ্গদান করতে। আজকে এখানে কতজন মোটামুটি? আজকে এখানে এখন অবধি 5 জন করেছেন অঙ্গদান, এবং তারা সবাই উৎসুক। আরও মানুষ আসছেন যারা এই মুহূর্তে আছেন, যারা ব্লাড ডোনেশন করছেন কিংবা কোনো কাজ করছেন, তারা এরপরে অর্গান ডোনেশন। যারা অঙ্গীকারপত্র করলেন তাদের এজ এজ বিভিন্ন আছে, কারো 70 আছে, কারো 60 আছে, কারো 40 আছে, বিভিন্ন এজের আছে, একই এজের নেই। তবে এটা কি কম বয়সী ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করা গেছে? কম বয়সী ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার আমরা চেষ্টা করছি। তারা সবাই উদ্বুদ্ধ এখনও হয়নি, তাহলে তো আমাদের কাজই থাকতো না। এবার তারা আস্তে আস্তে সবাই উদ্বুদ্ধ হচ্ছে, জানছে, বুঝছে জিনিসটা, সেরকমই চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। অ্যাড্রেসটা বলুন দাদা। আমরা বুঝতে বিশালভাবে বুঝতে হবে, এবং আজকে আমার ভাতৃপ্রতি জানিয়ে আমরা বক্তব্য আমি শেষ করবো। নমস্কার। আসুন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন, হ্যাঁ হ্যাঁ আসুন, থ্যাংক ইউ।